হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, আর সবাইকে গুড মর্নিং। সকালবেলায় ঘুম থেকে উঠেই আর কি ছাদে চলে এসেছি। দেখো তো কত সুন্দর আর কি চারপাশের পরিবেশটা লাগছে। যেমনি সরসর করে হাওয়া আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর তেমনি তেরে একটা রোদ উঠেছে সকালের, যেন মানে একদম ঝকঝকে ওয়েদার। দেখেছো আকাশটা কত সুন্দর নীল, একদম ঝকঝক করছে ওয়েদারটা। আর এরকম ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে যদি একবার দেখি তো মন একদম খুশ হয়ে যায়। ভীষণ সুন্দর ওয়েদারটা, ভীষণ সুন্দর, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো এই যে সকালবেলা আর কি ঘুম থেকে উঠে ছাদে আর কি ঘোরাঘুরি করার পর একটু তারপরে আর কি নিচে চলে এসেছি। তো নিচে এসে দেখো আমি আমার কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। গ্যাস আর কি মুছে নিচ্ছি, মুছে নিয়ে একটু আর কি চা খাবো। আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে বড় ফ্রেশ হয়ে চলে এসেছে। তো এই যে চা করবো বলে দুধটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। তো সেটাই আর কি দুধটা একদিকে জালেও বসিয়ে দিচ্ছি। অনেকটা দুধ আছে, এতটা দুধে চা করবো না, কিছুটা রেখে দেবো আর কিছুটা আর কি চা করবো। তো দুধের উপর একটা মোটা সর পড়েছে, সেই জন্য একটু ছেঁকে নিলাম আর কি চা ছাঁকনি দিয়ে। তারপরে একদিকে চা বসালাম আর একদিকে আর কি দুধটা বসিয়ে দিলাম। তো এই যে চা আর বসিয়ে দিয়ে আমি এদিকে বিছানার চাদরটা আর কি গুছিয়ে নিচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি। তারপর চা আর খেয়ে নিয়ে হচ্ছে বরকে একটু ইচ্ছা আছে বাজার দিকে পাঠাবার। আমি আজকে আর বাজার যাব না। তো বর তো বাজার চলে গেছে। এই ফাঁকে দেখো আমি এদিকে আর কি কাজগুলো করে নিচ্ছি। যেসব বাসনগুলো আগের দিনে ছিল সেগুলো সব মাঝামাঝি করে নিলাম, নিয়ে এই যে স্নান আরও করে নিয়েছি। বর বাজারপাতি আর কি এনে দিয়েছে, এনে দিয়ে নিয়ে আর কি আরেকটু কাজে বেরিয়েছে। তারপরে আসবে, এসে খাওয়া দাওয়া করবে, করে নিয়ে আর কি তারপর কাজে বেরোবে। তো ও আস্তে আস্তে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে। তো একটু জলও খেয়ে নিলাম। তারপরে দেখো বর এতক্ষণে বেশ কিছুক্ষণ পর আর কি এটা আমি রান্নাও বসিয়ে দিয়েছি। বর এখন খাওয়া দাওয়া করে কাজেও বেরিয়ে গেছে। আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো কড়াই বসিয়েছি আর কি দুপুরের রান্নার জোগাড় করব। তো কী রান্না করব তোমাদের পরেই দেখাচ্ছি। তো সবার আগে যে মশলাটা আর কি পেস্ট করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ আর কি এগুলো সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। কারণ আমাদের এখানে যা লাইটের সমস্যা, কখন দুম করে লাইট অফ হয়ে যাবে তখন আমার শিলে বাটতে হবে সব কিছু। তো এই যে দেখো আলু পেঁয়াজ টমেটো সব আর কি কেটে নিয়েছি। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রান্না হবে। আর এদিকে এই যে মশলাটাও দেখো আমি বেটে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটুখানি আর কি হলুদও দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আর কি ভাজতে বসিয়ে দিচ্ছি। তো আলুগুলো ততক্ষণ ভাজা হোক। তো যাই হোক, তোমাদের বোঝার আগেই আমি বলে দিচ্ছি আজকে চিকেন এনেছে আর কি বর। চিকেনই রান্না করবে, এক তরকারি ভাতই আর কি করে নেবো। যেহেতু শুক্রবার সেই জন্য আর কি চিকেনে নিয়ে আর কি চলে এলো। তো এই যে দেখো চিকেনটা ধোয়া বাছা করে নিয়ে আমি আর কি রেখেও দিয়েছি। তো পরিষ্কার করে নিয়ে চিকেনটা আমি স্নান করতে চলে গিয়েছিলাম। যেহেতু পুজো করবো আর কি সেই জন্য স্নান করে আর চিকেনটা পরিষ্কার করতে মন করবে না, ওই জন্যই আর কি চিকেনটা পরিষ্কার করে স্নান করতে চলে গিয়েছিলাম। তো যাই হোক আলুগুলো এই যে ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজা করে নিয়ে বাটিতে আর কি তুলে নেব। তারপর যেমন পেঁয়াজ টমেটো এগুলো আর কি বাটা সমস্তগুলো আর কি ভাজাভাজি করবো, করে বাটা মশলা দিয়ে মাংস দিয়ে তারপর কষাকষি করব। তোমরা তো জানোই চিকেন করতে, আর আমি চিকেনের রেসিপি এর আগেও আর কি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো গিয়ে নিয়ে। তো এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা যাতে একটুখানি মরে যায়। তো ওদিকে আমার মাংসর আর কি যত জোগাড় জাতি আর কি করছিলাম, করতে করতে ভাতটাও আমার রেডি হয়ে গেছে। এবার ভাতটা আর কি নামিয়ে দেবো। তো এই যে বন্ধুরা রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট, আর আমার বড় চলে এসেছে। তো চলো খাওয়া দাওয়া করার আগে তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিই আমার চিকেনের ঝোলের লুকটা কীরকম হয়েছে। আর এই চিকেন বসিয়ে নিয়ে বাইরে গিয়েছিলাম হচ্ছে আমার আর কি একটা জামা কাচতে, আর এখনও আর কি গামছা ভিজিয়েছি হচ্ছে ভাতের যে গরম ফ্যানটা হয় না, সেই গরম আর কি ফ্যানটার মধ্যে একটু সাবান করে দিয়ে গামছা ভিজিয়েছি। এত তেলচিট হয়েছে, শীতকালে তো জানো একটু গামছা আর কি তেলচিট হয়। তো আমি কেচে দিই, এক সপ্তাহেই কেচে দিই। তো এবারে আর কি একটু লেট হয়ে গেছে সেই জন্য কাচতে পারিনি। তাই আজকে ভাবলাম যে শুক্রবার আছে, আজকে কোনো অসুবিধা নেই। তো আজকে সেই না গরম ফ্যানে আর কি একটু সাবান গুঁড়ি একটু বেশি করে দিয়ে আর কি তেলচিট ছাড়ানোর জন্য তো আর কি ভিজিয়ে দিয়েছি। তো ওটা ওই খাওয়া দাওয়া করে যখন বাসন আর ধোবো তখন আর কি কেচে দেবো। বাকি আর একটা গামছা আছে, একটাই আপাতত ভিজিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য। এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এত রোদ ঢুকছে
এই যে দেখো আর রোদটা আজকে মারাত্মক জোর উঠেছে, মানে পুরো গরমকালের মতন রোদ উঠেছে জানো না, মানে রোদে এরকম হাত দিয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে ছ্যাঁকা লেগে যাবে, এত গরম রোদটা। ওদের সকালবেলা দেখালাম না কত সুন্দর একদম একদম ঝকঝকে তকতকে আর কি ওয়েদারটা, একদম নীল নীল পুরো আকাশ চকচক করছে চারিদিক যেদিকে তাকানো যাচ্ছে। তো এরকম ওয়েদার না খুব ভালো লাগে জানো তো, এরকম ওয়েদারে ঘুরতে যেতে খুব ভালো লাগে। তারপর তো বসন্তকাল, আর হাওয়া হাওয়া বিরাট হাওয়া চলছে, মানে যেন ঝোড়ো হাওয়া, এই হাওয়াটায় দুদিন পর আর কি আমাদের এখানে লু হয়ে যাবে। তো যাই হোক চলো, অনেক কথাবার্তা বললাম। এই যে দেখো এখন একটু একটু যেন দেখো ফুট আর কি ধরছে, এই সবে আর কি ওভেনটা গ্যাসটা আর কি এই সবে বন্ধ করলাম, তো এখনও যেন একটু একটু ফুট উঠছে দেখো। এই যে এর মধ্যে ঢেলে নেবো, এক তরকারি ভাত বলে সেই জন্য আর কি ঝাল ঝাল করে করেছি। তো কীরকম হয়েছে আর কি তো অবশ্যই আমাকে বলো। তো চলো ঝটপট করে আর কি এর মধ্যে ঢেলে নিই, তারপর আর কি খাবার দাবার খেতে বসবো। আর মিক্সিটা আর কি নামানো হয়নি, এটা নিচে নামবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম আছে, যেমন হচ্ছে এই ওভেনটা মোছা আছে, ওভেনটা তো এখন গরম, এখন কিছুতেই ছোঁয়া যাবে না ওভেনটাকে। আর তারপরে আর কি বাসন কোসন মাঝামাঝি সব কিছু আছে। তো তোমাদের সাথে তখন পরে কথা হবে, ঠিক আছে? গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসনপত্র ধোয়াধুয়ি সমস্ত কাজ কমপ্লিট করে একটু আর কি রেস্ট নিয়েছিলাম। তো তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে, উঠে পড়েছি। উঠে নিয়ে হাত পা মুখ ধুয়ে নিয়ে আর কি সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে আর কি এই যে একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছিলাম, কারণ বর তো কাজে বেরোবে, ও রেডি হচ্ছে। আর এই দুধ আর চা এত খারাপ না, যতক্ষণ আর কি সামনে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আর কি ফুলবেও না উতলাবেও না কিছু না, একটু সামনে থেকে সরে গেলেই উতলি একদম গোটা গ্যাস ভর্তি হয়ে যাবে, জানো না কি বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।